হিংসা থেকে যারা বাঁচতে চান, যখনই আপনার কোনো অপছন্দের ব্যক্তির কথা, প্রশংসা, উন্নতি আপনার কানে আসবে, যখন দেখবেন মন জ্বলছে, প্রথমে বলবেন এটা আপনার মন জ্বলছে না শয়তানের জ্বালাচ্ছে, যেন আপনি হিংসা করে আপনার আমল নষ্ট হয়ে যায়। প্রথম শয়তানের এই চালাকিটা বুঝে আপনি সাথে সাথে ওইটাকে দমানোর জন্য কি করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো বাড়ায় দেখ, আলহামদুলিল্লাহ সে আরো ভালো করুক, শুধু আলহামদুলিল্লাহ বলে বলে তার প্রশংসা করতে থাকবেন, দেখবেন হিংসা আস্তে আস্তে কমে যাবে। তাহলে হিংসা নষ্ট করার এক বড় হাতিয়ারের নাম কি? আলহামদুলিল্লাহ। যাকে আপনি দেখতে পারেন না, যার কথা শুনলে আপনার মন জ্বলে, যার প্রশংসা শুনলে আপনার মনে ব্যথা লাগে, অনুভব হয়, আজকে থেকে একটা কাজ করবেন, শুধু তার ব্যাপারে কোনো কথা আসলে, সে আপনার সামনে আসলেই শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন, আলহামদুলিল্লাহ বলতে থাকবেন, মন চাক কিংবা না চাক শুধু বলতেই থাকবেন, বলতেই থাকবেন। একদিন দেখবেন আপনি জয় হয়ে গিয়েছেন, কারণ আপনি রহমানের বান্দা। তাহলে হিংসা থেকে বাঁচার একটা টেকনিক পালাম ইনশাল্লাহ। যে অন্যের ভালো চায় আল্লাহ তার ভালো চায়, যে অন্যের ক্ষতি করে তার ক্ষতি এমনিতেই হয়ে যায়। সেজন্য নিজের ভালো নাকি জগতে বুঝে, নিজের ভালো নাকি পাগলও বুঝে। আজকে থেকে অন্যের ভালো করার চেষ্টা করুন, অন্যকে দান করার চেষ্টা করুন। কিচ্ছু দান যদি করতেও না পারেন ভাইয়েরা, অন্তত একটা হাসি দান করে দেন। একদম কিচ্ছু যদি আপনার দেওয়ার কিচ্ছু না থাকে, একটা মুস্কি হেসে তার সাথে কথা বলেন। আপনি জানেন আপনার নবী কি বলছেন? কারোর সাথে কেউ মুস্কি হেসে কথা বলা, এটাও সদকায়ে জারিয়ার একটা অংশ হয়ে যাচ্ছে। আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজটা হবে শুধু একমাত্র লক্ষ্য, নট সওয়াব, নট সওয়াব, যে আমি সওয়াব পাবো না, জাহান্নাম থেকে বাঁচবো, এই চিন্তাই না। আপনি যখনই দাঁড়াবেন আল্লাহু আকবার, মাওলা তোমার বান্দা তোমার দরবারে হাজিরা দিচ্ছে, বাস এটা থাকবে। মাওলা আমি আসছি তোমার বান্দা একটু হাজিরা দিতে আসছি তোমার কাছে। এবার আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা ব্যবসা বন্ধ করে দিয়েছ? আল্লাহ দিয়েছি। কেন দিলা? আল্লাহ তোমার জন্য। বান্দা তো তুমি যে ব্যবসা বন্ধ করে দিয়েছো, অনেক কাস্টমার চলে যাচ্ছে, তো গাড়ি যে বন্ধ করে দিয়েছো, অনেক টাকা লস হয়ে যাচ্ছে, তো তুমি তো দোকানটা বন্ধ করে দিয়েছো, অনেক ব্যবসা তো লস হচ্ছে। বান্দা তোমার লস হচ্ছে তো, টাকা কমে যাবে তো। এবার আশেক বান্দা উত্তর দেয়, রিজিক তো আমার টাকাই নয়, রিজিক তো তোমার কাছে। আর তুমি যদি চাও একের মধ্যে 1 কোটিও দিতে পারো, তো সুতরাং আমি সেজন্য তোমার কাছে এসেছি। আমার লস হচ্ছে না মাওলা, লাভের চাইতে লাভ বেশি হচ্ছে। এবার ফেরেশতা জিজ্ঞেস করে লাভ কেমনে? বলে যে যে স্রষ্টাকে খুশি করতে পারে তার চাইতে বড় ধনী আর কেউ হতে পারে? আমি সেই জায়গায় এসেছি আসল লাভের ক্ষেত্রে, যে লাভটা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী লাভের কোনো দরকার। সেজন্য যদি নিজেকে সফল বানাতে চান, আজকে থেকে যদি অন্যের উত্তম চান, অন্যের ভালো চান, মনে রাখবেন আপনার ভালো সুনিশ্চিত হবে। আর কেউ যদি আপনার উপর জুলুম করে, আপনার সম্পদ মেরে খেয়ে ফেলে, আপনার নামে বদনাম করে, খবরদার, রিয়েক্ট করার কোনো দরকার নাই। শুধু মনে মনে বলবেন, আল্লাহ তোমার বান্দার হিসাব তোমার উপর ছেড়ে দিলাম। আর কিচ্ছু করার আপনার লাগবে না। শুধু সুপ্রিম কোর্ট একটা শুধু আপিল করে দিবেন, সুপ্রিম কোর্ট একটা নোটিশ করে দিবেন, সুপ্রিম কোর্ট একটা দরখাস্ত করে দিবেন, আল্লাহ তুমি দেখো। আল্লাহ যখন দেখা শুরু করবে। আজকের একটা কথা বলি, আজকে দরবারে বারিয়া শরীফে একজন মানুষ আসছে, পোশাক টোশাকও তেমন ভালো না, দেখতেই মনে হচ্ছে অর্থনৈতিক ভাবে খুব গরিব। তো প্রশ্ন করলাম কি অবস্থা? বলে যে কিছু সাহায্যের জন্য আসছে, কিন্তু শরীরে টলিলে বলতেছে মোটামুটি তবস তবস আছে। তো আমি জিজ্ঞেস করলাম আগে কি করতেন? এক সময় আমার কোটি টাকা ছিল, এক সময় আমার কোটি টাকা ছিল। তো এই অবস্থা কেন? আমার ছেলে না আমার সব কিছু নিয়ে আমাকে বের করে দিছে। আমার একটু ইন্টারেস্ট বেড়ে গেছে জিনিসটার বিষয়ে। তো আমি বলতাম কি করতেন আপনি? আমি একটা ব্যবসা করতাম। তখন জিজ্ঞেস করছি আচ্ছা ভাই সত্যি করে একটা কথা বলেন, এখন তো আপনার কোনো টাকা পয়সা নেই। বলে যে না, ওষুধ খাওয়ারও টাকা নেই, আপনি বললেন, খাবার টাকা নেই, আপনি বললেন। আচ্ছা আপনি কি কখনো মানুষকে কষ্ট দিয়েছেন? বলে যে এইটার কারণে তো আজকে আমি এই অবস্থায়। আমি বললাম কেন? বলে যে আমার যখন পাওয়ার ছিল আমি মানুষের জায়গা জমিন দখল করে নিয়েছিলাম, দলিলে হালকা 19-20 থাকলে সেটাই আমি দখল করতাম। যেভাবে দখল করার সব পদ্ধতি আমার কাছে ছিল, পাওয়ারও ছিল, সবকিছু ছিল। আমি সব দখল করেছি সন্তানের ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেছে। তার মানে আপনি যখন অন্যের ক্ষতি করবেন
এতটুকু নিশ্চিত থাকেন আপনার ক্ষতি নিশ্চিত 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 আছে। আপনি নিজের ক্ষতি চান? বলেন আপনি নিজের ক্ষতি চান? আপনি যদি বলেন যে আমি নিজের ক্ষতি চাই না, তাহলে আপনি অন্যের উপকার করা শুরু করেন, আল্লাহ আপনার উপকার শুরু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর প্রিয় হতে চান, যদি নিজের পরকালকে সুন্দর করতে চান, আপনাকে এনিহাও শয়তানের ফাঁদগুলোকে বুঝতে হবে, চিনতে হবে। আপনি নিজের মতো করে একটা লিস্ট করেন, শয়তানের ফাঁদে কি কি থাকতে পারে কোয়ালিটি, শয়তানের ফাঁদে কি কি রশি থাকতে পারে, শয়তানের ফাঁদে কি কি গর্ত থাকতে পারে, শয়তানের ফাঁদের কি কি কৌশল থাকতে পারে, আপনি একটা লিস্টই করবেন। যেমন আমি আপনাদেরকে একটু হিংস দিচ্ছি, হিংসা এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না, এটা শয়তানের পক্ষ থেকে। লোভ শয়তানের পক্ষ থেকে, অহংকার শয়তানের পক্ষ থেকে, মানুষের পিছনে লাগা শয়তানের পক্ষ থেকে, কেউ উন্নতি করছে তাকে হিংসা করে টেনে নেমে নেওয়া শয়তানের পক্ষ থেকে, অন্যকে খারাপ বানানোর জন্য কারো কাছে বদনাম করা এটা শয়তানের কাজ হতে পারে, কারো টাকা নিয়ে এক সপ্তাহের জন্য নিয়ে এক বছরও না দেওয়া এটা শয়তানের কাজ হতে পারে, ব্যবসার মধ্যে 2 নম্বরই করা এটা শয়তানের কাজ হতে পারে, টেবিলের নিচে ঘুষ নেওয়া এটা শয়তানের কাজ হতে পারে, সুদের ব্যবসা করা এটা শয়তানের কাজ হতে পারে। কারণ আপনি ভাই মানেন কিংবা না মানেন, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। আপনি থাকতে চান কিংবা না চান, অন্ধকার কবরেই আপনাকে থাকতে হবে। আপনি চান কিংবা না চান, রবের সামনে আপনাকে দাঁড়াইতে হবে। মানেন না মানেন, আপনি রবের সামনে আপনাকে নিহাও দাঁড়াইতে হবে। কোন মুখ নিয়ে দাঁড়াবেন? চালাক বান্দা কারা জানেন? যারা সাময়িকটা না নিয়ে চিরস্থায়ীটা নেয়। মূল যুদ্ধটা যদি বুঝে ফেলতে পারেন, পুরো রাস্তা ক্লিয়ার, পুরো রাস্তা ক্লিয়ার। আপনার ইহকালও সাকসেস, পরকালও সাকসেস। আপনারা জানেন, আপনার আমার নবীর কাছে একজন বিধর্মী আসলেন, এসে বললেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে। নবী মুস্কি হেসে বললেন কি শর্ত বলো? বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। তো তুমি কয় ওয়াক্ত পারবা? তো আমি অল্প পারবো, 2-3 ওয়াক্ত 4 ওয়াক্ত। আমার নবী বললেন যে ঠিক আছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার জন্য আমার জন্য 5 ওয়াক্ত, ওনার জন্য আমার নবী কালিমা পড়াই নিলেন এবং রায় করে দিলেন 4 ওয়াক্ত। কারণ নবীর সাথে কানেকশন আছে কার? আল্লাহ। এদিকে কি কথা হচ্ছে শুনছেন কে? আল্লাহ। আল্লাহর নবী ইসলামকে এত সুন্দর এবং সহজ করেছে, এত সুন্দর এবং সহজ করেছেন। আরেকটা জিনিস দেখেন, এটা আমি বোঝার জন্য বলছি আপনাদেরকে। একজন সাহাবা রোজার অবস্থায় কিছু ভুল হলো, নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই জিনিসটা ভুল হয়েছে। তা আমার নবী ওনাকে পরামর্শ দিলেন, তুমি একটা কাজ করো, কিছু মানুষকে খাওয়াই দাও। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নিজে খাইতে পারি না, মানুষরে কি খাওয়াবো? উনি কিন্তু আসামি। তো নবী বললেন তুমি খাওয়াই দাও। বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি নিজে খাইতে পারি না, আমি অন্যকে কি খাওয়াবো? নবী বললেন তাহলে রোজা রেখে দাও। ওই একটা রোজা রাখছে সেটার মধ্যে এরকম ভুল করে ফেলছে, এতগুলো রোজা রাখতে গেলে তো এটাও গলত হয়ে যাবে। আমার নবী বললেন একটা কাজ করো, কিছু সদকা করে দাও। কে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নাই যে সদকা করব। নবী বললেন তুমি বসো। কিছুক্ষণের মধ্যে এক থালি খেজুর আসছে নবীর দরবারে। নবীজি সেই খেজুরের থালিটা ওনার হাতে দিলেন, দিয়ে বললেন মদিনার সবচেয়ে গরিব পরিবারের কাছে এগুলো দিয়ে আসো যাও। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতে মদিনায় আমার মতো গরিব আর কেউ নাই। আর একটু জোরে বলেন না, আমার জানা মতো মদিনায় আমার মতো গরিব। ওনার কথা শুনে নবী রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে মুস্কি হাসি দিলেন, হেসে বললেন যাও তুমি এবং তোমার পরিবার মিলে খেয়ে নাও, সদকা আদায় হয়ে যাবে, তোমার ভুলের শুধরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামটাকে কত সহজ করেছেন নবী। আর সেই ইসলামটা আপনি আমি ঝগড়ায় নিয়ে গেলাম। মনে রাখবেন প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলাম আমানত। অন্যের টাকা যেমন আপনার কাছে আমানত, ইসলামও আপনার কাছে আমানত। আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন আমার নবী যে ইসলামটাকে সাজাই দিয়ে এসেছেন, তোমরা সেই ইসলামের কতটুকু খেদমত করেছো, কতটুকু মান মর্যাদা রক্ষা করে চলেছো। প্রত্যেকটা মুসলমানকে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে। সেজন্য তর্ক দিয়ে নয়, বিশ্বের মধ্যে ইসলামকে পৌঁছাই দিতে হবে সুন্দর চরিত্র দিয়ে এবং মহব্বত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা মাঝখানে ঢুকে গেছে, শয়তানের চাচ্ছে আপনাকে আল্লাহর কাছে যেতে না দিতে।
আপনার টার্গেট, আপনাকে সফল হওয়ার জন্য আল্লাহর রহমতের কাছে আপনাকে যেতেই হবে। এবার শয়তানে কি করলো? শয়তানে কি পারবে আপনার হাত ধরে টেনে রাখতে? আপনার পা বেঁধে রাখতে পারবে? এবার শয়তান কি করলো? একটা কৌশল খেললো। সে কৌশলটা কোথায়? আপনার ভিতরে, মনের ভিতরে। এবার আপনার আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে নামাজ। এবার আপনি নামাজের মাধ্যমে আল্লাহর দিকে যেতে চাচ্ছেন, শয়তান আপনাকে নামাজ থেকে দূরে সরাই নিচ্ছে। রোজার মাধ্যমে আল্লাহর দিকে যেতে চাচ্ছেন, রোজা থেকে দূরে সরাই নিচ্ছে। মা বাবার খেদমতের মাধ্যমে আপনি আল্লাহর রহমতের নিচে যেতে চাচ্ছেন, শয়তান আপনাকে সেখান থেকে দূরে সরাই দিচ্ছে। দান সৎকার মাধ্যমে আপনি আল্লাহর রহমতের কাছে যেতে চাচ্ছেন, শয়তান সেখানের মধ্যে রিয়া ঢুকাই দিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। অন্যকে হেল্প করার মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় হতে চাচ্ছেন, শয়তান সেখানের মধ্যে ডিস্টার্ব করে দিচ্ছে। অন্যের প্রশংসা করে আল্লাহর কাছে যেতে চাচ্ছেন, সেখানে অন্যের বদনাম আপনার জবান থেকে বের করে সে আপনাকে ওখান থেকে দূরে রাখতে চাচ্ছে। এবার আপনি যদি আল্লাহর বান্দা হিসেবে শয়তানের এক একটা কৌশলগুলোকে মাথায় এবং মনে বসাই ফেলতে পারেন, যখনই এরকম সিচুয়েশন আসবে আপনি সাথে সাথে নিজের জবানকে বন্ধ করে ফেলবেন, হাতকে বন্ধ করে ফেলবেন, পাকে থেকে থামাই দিবেন, ব্রেনটাকে থামাই দিবেন, মনটাকে থামাই দিবেন। একদিন করবেন, এক সপ্তাহ করবেন, এক মাস করবেন, আর প্রত্যেকটা কিছু নিয়ত থাকবে মওলা তোমাকে রাজি করতে চাই, মওলা তোমাকে রাজি করতে চাই, তোমার সন্তুষ্টি অর্জন করতে চাই, তোমার প্রিয় হতে চাই। তাই শয়তানের কর্মগুলোকে আমি আস্তে আস্তে বাদ দিতে চাচ্ছি। কিন্তু আমি তো দুর্বল, আমি তো ছোট্ট, আমি তো অসহায়, মওলা তোমার সাহায্য চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন বারবার বলতে থাকবেন, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পানা চাই, তোমার সাহায্য চাই। যেদিন রহমানের দরবারে আপনার ডাকটা কবুল হয়ে যাবে, তখন আল্লাহ পাক স্পেশাল রহমত দিয়ে আপনার চতুর্দিকে ঘেরাও করে নেবে। সেই দিন শয়তানের আপনার কাছেও আসতে পারবে না, আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। এই মাঝখানের সময়টা একটু ধৈর্য ধরতে হবে। এত বড় একটা রেজাল্ট, একটু তো ধৈর্য ধরতে হবে। গোল্ডেন এ প্লাস চাচ্ছেন, স্যারের বকা তো একটু খাইতে, রাতে 3টা বাজে উঠে একটু পড়তে, কারণ আপনার চাওয়াটা তো অনেক বিশাল। তো ওইটা পাওয়ার জন্য কিছুটা একটু করতে, এই করাটার নাম হচ্ছে আমল। ভালো কাজ যেটা, এটাকে নেক আমল বলে। কি আমল? নেক আমল। এই নেক আমল করছেন, ওইটা পাচ্ছেন না, এই মাঝখানের সময় যেটা, এটার নাম হচ্ছে ধৈর্য। এটার নাম কি? ধৈর্য। এবার ধৈর্য কি জিনিস আমি বলি। জবান আছে, গালি দেওয়ার ক্ষমতা আছে, আপনি দিলেন না, ধৈর্য। মারার ক্ষমতা আছে আপনার হাত, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য মারলেন না, ছেড়ে দিলাম, যা মাফ করে দিলাম, ধৈর্য। হাই 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 হাই। আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা প্রস্তুত থাকে বান্দাকে ক্ষমা করার জন্য। রব্বে করিম সর্বদা প্রস্তুত থাকে বান্দাকে মাফ করার জন্য। আল্লাহ শুধু তাকায় থাকে কখন আমার বান্দা মাফটা চাইবে, কখন সে মাফটা চাইবে। মাফ চাওয়া মানে কি বলেন? ইস্তেগফার। মাফ চাওয়াটা কি? এখন ইংরেজিতে আসেন সরি। সরিটা কি? আমি তার সামনে নিজেকে ছোট বানালাম, আমি তার সামনে নিজেকে অনুশোচনায় আনলাম, না আসলে আমার কাজটা ঠিক হয় নাই, আই এম সরি। যে সরি বলে তার আওয়াজ কি এরকম থাকে? আই এম সরি। এটা কি সরি লেভেলে যাবে? যদিও সরিটা আছে, কিন্তু এটা সরি লেভেলে যাবে, কারণ সরিটা যে লেভেলের, যেই শব্দের, যে কথা, আপনার ভয়েসটা থাকতে হবে তেমন, আপনার চেহারা থাকতে হবে। আপনি যদি বলেন আই এম সরি, হবে? চেহারায় সেটা প্রকাশ থাকতে হবে, জবানে সেটার প্রকাশ থাকতে হবে, বাহির থেকে সেটার প্রকাশ থাকতে হবে, হাতের সেটা প্রকাশ থাকতে হবে, মনের মধ্যে সেটার প্রকাশ থাকতে হবে, অনুশোচনা সেটা আনতে হবে। এবার আপনি করে ফেলছেন জেনা, আপনি করে ফেলছেন বন্ধু বান্ধবী মিলে একটা অপকর্ম, আপনি করে ফেলছেন কোনো নেশা, আপনি করে ফেলছেন কোনো সুদ, আপনি করে ফেলছেন কোনো ঘুষ, আপনি করে ফেলছেন কোনো অন্যায়, আপনি করে ফেলছেন কোনো একটা কাজ যেটা করে আপনি গুনাহ করেছেন, আল্লাহকে কষ্ট দিয়েছেন, আল্লাহকে নারাজ করেছেন। এবার এত বছর পর আপনার মনের মধ্যে একটা অনুশোচনার বোধ জাগলো, আপনি শুধু মন থেকে বলবেন আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না, আমি চেষ্টা করব ভবিষ্যতে আমি এইরকম কাজ আর করব না। আপনি শুধু নরম সুরে একবার বলবেন। আল্লাহ পাক জানেন আপনি যখন এরকম করে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আপনি তওবা করেন, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে তাকায় দেয়, ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতাদেরকে ডেকে বলে, ও জিবরাইল দেখো না আমার বান্দা কত ছোট বাচ্চার মতো কান্না করছে, কিভাবে চোখের পানি ফেলছে, কত রং বেরঙের কোন সুন্দর নামে আমাকে ডাকছে, কখনো
রহমান ডাকছে, কখনো রহিম ডাকছে। দেখো না তার ডাকের কত মায়া, দেখো না তার ডাকের কত ভালোবাসা, কত মায়া দিয়ে আমাকে ডাকছে। ও ফেরেশতা জিবরাইল, তোমার কোনো গুনাহ নাই সেটা আমি জানি, কিন্তু কখনো আমার এই গুনাহগার বান্দার মতো করে কখনো আমাকে ডেকেছো? এত ভালোবেসে কখনো ডেকেছো? আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কখনো 2 ফোঁটা চোখের পানি তোমরা ফেরেশতারা ফেলেছো? ফেরেশতারা বলে যে আল্লাহ আমাদের গুনাহও নাই, কান্না করারও তো কোনো দরকার নাই। আল্লাহ পাক তখন বলে, এখন বুঝতে পারছো কেন আমি বান্দা সৃষ্টি করেছি? কেন আমি বান্দা সৃষ্টি করেছি? কারণ আমি চাই আমার বান্দা গুনাহ করলেও সে যেন বারবার আমার কাছে আছে। মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে একবার শুধু তওবা কর মন থেকে, আমি তোর একটা তওবার কারণে হাজার গুনাহ মাফ করে দিতে পারি।